এই যে বাস আমার কবুতর। বাস আইরে কোন সিন শালা, সিজনের আগে বাস আমার কবুতর অ্যাটাক। শীষ দিয়ে আরো ভেঙে দিই, তাহলে আমি যাবো তাই। কই নামে গেছে দেখছেন? এই যে কবুতর একবারে গাড়া নামা পড়ে কি শীষ দিয়া। শীষটা কার্যকর, ঠিক আছে, শীষটা কার্যকর। কবুতর শীষ দিছি দেখে কিন্তু নেমে গেল পাপা থেকে, নাহলে কিন্তু কবুতর নামতো না। আজকে মিরাজ পিজনের ভিডিওর মধ্যে আমি মনে করি আজকের ভিডিওটা সব থেকে সেরা, ঠিক আছে। আজকের এই ভিডিওটা আপনারা কেউ টানবেন না, জাস্ট দেখবেন আর শেয়ার করবেন সবাই। আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বাইচা গেল একটুর জন্য। আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমি এখান থেকে একটা কবুতর যদি আমার ক্ষয়ক্ষতি হয়, এটা আমার কবুতর ক্ষতি হবো না, আমার কলিয়া মনে করেন ছিড়াল হয়ে যেত গা যদি এরকম হইতো, ঠিক আছে। যাক ওই 4 কবুতর আমার উপরে উঠে গেছে গা। আজকে তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম ভাই, যে রিক্সের থেকে আমার কবুতর বাঁচলো। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 খুশি ভাই। আমার আর কি ভাষা নাই, ঠিক আছে। আমার এই যে যেখানে এখানে মোট আপনার 47টা কবুতর উঠতেছে, হ্যাঁ 47টা কবুতর আমার অনেক আর কি হিসাবের কবুতর এক কথা, ঠিক আছে। আমি এই সিজনে কবুতর এমনি উড়াইতে পারি না পারি এটা আমি জানি না, আমার পরিস্থিতি খুব খারাপ। আপনারা জানেন যে বাসা বাড়ি ভাঙবো, তো যতদিন উড়াইতে পারি চিন্তা করতেছিলাম উড়াই, এতদিন মন আর মনের আর কি আক্ষেপটা মিটায়নি। শীতের মধ্যে সবাই উড়াইবো আমি দেখুন, সেই কারণে আমি কবুতরগুলো এখন যদিও সময় না কবুতর উড়ানোর, তারপরে টুকিটাকি ছাড়া হালকা পাতলা উড়াই মনের ফিলের জন্য, ঠিক আছে। কারণ সিজন এমনও আছে পুরো সিজন লেগে যেতে পারে, কাজ ধরলে কবে শেষ হবে কেউ জানে না। কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ হইব আজকে এটা আমি বুঝতে পারি। আজকে কবুতর এমনি ছাড়তেছি না আমি, আমার একটা কবুতর মিসিং এর জন্য আমি কবুতর ছাড়ছিলাম। তো কি হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা ভিডিওটার কথা না বাড়ায় আপনাদের শো করি। ভাই এই যে দেখেন দোবাজার বাচ্চা দুইটা একসাথে ছাড়ছি, একা একাই উঠতেছে ভাই, পুরাই নেই। আমার যত কবুতর সব আটকা, একটাও ছাড়ি নেই কবুতর, জাস্ট ওই যে একটু ছাড়ছি দেখেন দুইটা উঠতেছে, দেখছেন। এগুলো হলো ভাই কঠিন মাল, কঠিন। ওই দেখেন একলাই উঠতেছে দুইটা, কিছুই করি নেই আমি, ছাইড়া দিছি একা একা উড়া শুরু করছে। জোড়া বাচ্চা, দেখা যাক কি করে, নজর নিশানা কেমন দেখা যাক। একটা ওই ওদিক একটা এই এদিক, ঠিক আছে। আমি কবুতর এখন ছাড়ম নিয়ত করছি, এর মধ্যে তারা উঠে গেল দেখা যায়। কটা কবুতর ছাইড়া দিই নাহলে আবার ঝামেলা, বাচ্চা কবুতর তো। যা ওই উঠতেছে, এই কটাই আনাফ দেখার জন্য, ওই যে দেখছে এই কটাই আনাফ, ঠিক আছে। এই যে কটা উড়াই দিলাম, ওই যে দুটো ওই যে দিকে, এই একটা গররাটা ওই যে, এই যে ভাই আইসা পড়ছে গররা, ওই যে ওই যে ওই যে ওই যে। আর 7-8টা মনে হয় ওই টাওয়ারটায় বসছে, দূরের টাওয়ারটা। এই যে গররা আইসা পড়ছে বাড়ির উপরে, মাদিটা মনে হয় টাওয়ারে বসে হয়েছে। এই যে রায়া বসে গররাটা, এটা বাড়ির উপর আইসা পড়ছে এখন মামায়, এই যে মামায়। বাঘের বাচ্চা ভাই, ডাইরেক্ট বাঘের বাচ্চা, ঠিক আছে। কোনো জায়গায় খাওয়া নাই কাউরে। মাদিটা চিলের দাবুর খায়া ওই বিল্ডিং এর পিছনে কই জানি গেল, দেখলাম না। নটটা ছাটছট করে নেমে গেল বাড়ির দিকে, ওইগুলোর সাথে উঠছিল বড়গুলোর সাথে। আয় 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 আয়, এই আড়াই বসান এর সমস্যা, ডাইরেক্ট নিচে নামে। আয় 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 আয়, ও তো লাফালাফি করে তো, এটা দেখে নামতে চাই, এই যে নামবো দেখেন, আড়াই বইতে চায় না, ডাইরেক্ট দেওয়ালে বইতে চায়। এই যে দেওয়ালে বইব, অভ্যাস দেওয়ালে বই, আড়াই বসা নেই তো কোনোদিন, এই কারণে
আড়াই বসতে চায় না, ঠিক আছে। এগুলো বাঘের বাচ্চা ভাই, পুরো বাঘের বাচ্চা। এটা সাপেরটা দেখা যাক কি করে। আবার উঠে গেল, চঞ্চল শালা প্রচুর। আয় 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 আয়, আড়াই বলি তো হয় বেটা মফিজ। নিচে আড়াই বইতে চায় না মামায়, যাক বইছে। আড়াটা না শিখলে তো সমস্যা ভাই, ঠিক আছে। বসছে এই বিল্ডিং এর পিছনে, এটা লগেরটা কই জানি গেল আর কি। আমি তো নিচে থেকে দেখছি, দেখতে পারি নাই প্রপার, জানি না কই গেছে। দেখা যাক কি করে। আজকে কবুতর ছাড়লাম, এখন দুপুর টাইম। ভাবছিলাম সকাল থেকে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসে নাই। কিন্তু এখন কবুতর ছাড়ার পর দেখা যাচ্ছে 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো যাক, ফ্লাইং ভিডিও আজকেও দেখা যাক। ওই যে নতুন কবুতর, এটা লাগছে নতুন চামড়া ছেলেটা। আজকে একটা বাচ্চা আমার, দুটা কবুতর আসলে মূলত কবুতর ছাড়ার ইচ্ছা ছিল না, ছাড়া হয়েছে মূলত এই যে কবুতরগুলোর জন্য। এই বাচ্চা দুটাকে আমি ছাড়ছি, খাঁচায় রাখছি। এই যে এই খাঁচাটায়, বড় খাঁচাটায়, এই খাঁচার ফাঁক দিয়া এটা সাথেরটা বাইরে বের হয়ে গেছে। তো এই সাথেরটা বাসা বাড়ি চিনে, ওইটাও চিনে। তো কবুতরটা ওই দিকটা মিস্টেক হয়েছে, আমি জানি না কই গেছে। এটা ওইটা নেমে গেছে অনেক দৌড়াদৌড়ি করার পরে, ওইটা জাস্ট একবার দুইবার আসছে, আবার কই গেছে জানি না। আর এই কারণে কবুতরগুলো ছাড়া, আজকে বৃষ্টির কারণে কবুতর ছাড়তে চাইনি আমি, ঠিক আছে। না ছাড়তে চাও, ছাড়তে হইল। কার কবুতর জানি বাজাইছে, না বাজে নেই, বাঁচতে চাইছিল, বাজল না। বাজাইছে, বাজ আসছে রে, বাজ। এই শালা কোপ দিল একটা, এটা হইলো কি রে, ট্রেনিং আছে শালায়। তুমি আমার কবুতর ধরবা, এত বড় সাহস তোমার। ওই যে চিন্তা করতেছে কি দেখেন, দেখছেন? এই যে বাস আমার কবুতর। বাস হাই রে, কোন সিন শালা, সিজনের আগে বাস আমার কবুতর অ্যাটাক, শালার পো বাঘ এন থেকে আমার কবুতর ছিড়াই বিড়াই দিছে সব। আহারে এত সুন্দর ফ্লাইং কবুতর আমার দিছে ভাইঙ্গা সব, দেখেন সব ভাইঙ্গা দিছে শালা। ওই যে চলে যেতেছে বাঘ, শালার পো। আল্লাহ রক্ষা করছে, আল্লাহ রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। কবুতর সব ভয়ে ছিড়াই বিড়াই গেছে দেখেন। এই চাকলা ভেঙে গেছে কটা কবুতর আমার, ওই যে উপর নিচে হয়ে গেছে, দেখছেন? জানি না আমি কতটুকু ক্যামেরা নিতে পারছি আপনাদের, আমি জানি না। অপ্রস্তুত ছিলাম আমি ক্যামেরা ভিডিও করার জন্য, হ্যাঁ। তো এর মধ্যে যেরকম সিন হয়ে যাবো ভাবতেও পারি না আমি, কিন্তু প্রথম বুঝতে পারি না যে এটা বাস। আমি কথা বলতেছি, কথার মাঝখানে ঠাস করে বাসটা চলে আসলো। হে আল্লাহ, যাক আল্লাহ পাকের দরবারে হাজারো শুক্রিয়া, আমার কবুতর একটা ধরতে পারে নাই, ঠিক আছে। কবুতর নাম বাবা, আর লাগবো না, তাড়াতাড়ি নাম। মোটামুটি একটা ভয় পেয়ে গেছে কবুতর আমার, একটা শীষ দিয়ে আরো ভেঙে দিই, তাহলে নেমে যাবো তাড়াতাড়ি। কই নামে গেছে দেখছেন? এই যে কবুতর একবারে গাড়া নামা পড়ে কি শীষ দিয়া, শীষটা কার্যকর, ঠিক আছে। শীষটা কার্যকর, কবুতর শীষ দিছি দেখে কিন্তু নেমে গেল পাতা থেকে, নাহলে কিন্তু কবুতর নামতো না। আজকে মিরাজ পিজনের ভিডিওর মধ্যে আমি মনে করি আজকের ভিডিওটা সব থেকে সেরা, ঠিক আছে। আজকের এই ভিডিওটা আপনারা কেউ টানবেন না, জাস্ট দেখবেন আর শেয়ার করবেন সবাই, ঠিক আছে। আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বাইচা গেল একটুর জন্য। আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমি এখান থেকে একটা কবুতর যদি আমার ক্ষয়ক্ষতি হয়, এটা আমার কবুতর ক্ষতি হবো না, আমার কলিয়া মনে করেন ছিড়াল হয়ে যেত গা যদি এরকম হইতো, ঠিক আছে। যাক, ওই 4 কবুতর আমার উপরে উঠে গেছে গা, ঠিক আছে। ওইগুলা একটু ডরাই গেছে বেশি, শীষের সাথে সাথে কবুতর নিচে নামছে ঠিকই, আসলে কি বলুন এখন আর। যাক আল্লাহ হেফাজত করো, তুমি যেগুলা পাল্টে দিছো এগুলার সহি সলামত রাখার আর কি কোনো ক্ষমতা আমার নাই, সব কিছুই তুমি, ঠিক আছে। তুমি হেফাজত করো মাওলা,
পালতাছি আমি, এটা ঠিক আছে, দায়িত্ব আমার, কিন্তু সব কিছুর মালিকই তো তুমি। হে আল্লাহ, নাম নাম বাবা, নাম নাম নাম। তা আমরা নেমে গেল আগে, যাক বাবা নাম, আমার আর উড়ার দরকার নেই। দেখেন আজকে এমনি কবুতর ছাড়তে মনে আছে নেই, ছাড়ছি, একটা বড় বিপদের থেকে বাঁচাই দিছে আল্লাহ। আমি তো ভাবছি আজকে মনে গেছে, আমার একটা হইলেও গেছে, ঠিক আছে, আমি তো এটা মনে করছি। যাক আল্লাহ বাঁচানোর মালিক ভাই, আল্লাহ বাঁচাই দিছে। আমার একটা কবুতর জানি না কই গেছে বাচ্চা, ওই দিকটা শর্ট খেয়েছি, পাইতাছি না বাচ্চাটা। আমি বৃষ্টির মধ্যে নতুন বাচ্চা, এটা জানি না কি হয়। যাক আল্লাহ ভরসা। ওই যে চারটা নামতাছে আস্তে আস্তে নিচে, পাওয়া নেই না জায়গা, আরও লাগবো না, বাজে তো আয়া থাবায় গেলই তো। কবুতরগুলা যাক অল্প আল্লাহ বাঁচাই দিছে, ঠিক আছে। এক এক করে নামতেছে সবাই এখন। আর সবগুলো আমি সুন্দর করে দিমু সামনে, কাজটা ওকে হোক কবুতরের আর কি, বাসার যত আছে কবুতরের লেজা যা করা সবই করুম আস্তে ধীরে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। হ্যাঁ, এক কবুতর তো শর্ট হয়ে বয়ে দিছে, জানি না কি হয় না হয়। এখন কবুতর এগুলো ছাড়াই আছে আপাতত, বৃষ্টি খাওয়ানোর সময় না এখন কবুতরের, তাও বৃষ্টি খাইতেছে। টুর্নামেন্টে দ্বিতীয় দিনে কবুতরটা আমার আসছে, কাজ করা যেন নামলো বাচ্চা। তো এই আর কি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর সর্বোচ্চ মাত্রায় ভিডিওটা শেয়ার করবেন, সবাই হুঁশিয়ার করে দিন, কারণ এখন সিজন আস্তে আস্তে বাজের উৎপাদ বাড়বো। তাই আর কি। আসসালামু আলাইকুম।